যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার উপর শুল্ক আরোপ করার পর এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে অটোয়া। দেশ জুড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তা মার্কিন পণ্য বর্জন শুরু করেছে। পানশালা থেকে সুপার শপ, সব জায়গাতেই বিকল্প খোঁজা হচ্ছে। ইউরোপ, মেক্সিকো ও অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করে মার্কিন পণ্যের স্থান পূরণ করার চেষ্টা চলছে। টরন্টোর জনপ্রিয় পানশালা ম্যাডিসন এভিনিউর ব্যবস্থাপক লিয়া রুসেল জানিয়েছেন, মার্কিন পণ্য বর্জনের সিদ্ধান্ত এখন একটি চলমান বাস্তবতা। এমনকি যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ প্রত্যাহারও করে নেয়, তাহলেও কানাডিয়ানরা আগের মতো মার্কিন পণ্য কিনতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। টরন্টোর বিভিন্ন পানশালায় ইউরোপীয় ওয়াইন, মেক্সিকোর টাকিলা ও স্থানীয় পানীয়র চাহিদা বেড়েছে। একই চিত্র দেখা যাচ্ছে মুদি দোকান, সুপারমার্কেট ও রেস্টুরেন্টগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, তারা এখন স্থানীয় বা অন্য দেশের পণ্যের দিকেই বেশি ঝুঁকছেন। ব্যবসায়ীরা মনে করছেন, মার্কিন শুল্ক আরোপের ফলে কানাডার অর্থনীতিতে অপ্রত্যাশিত চাপ সৃষ্টি হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানাতেই তারা মার্কিন পণ্য বর্জন করছেন। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে। বয়কট ইউএস প্রোডাক্টস বা মার্কিন পণ্য বর্জন করুন নামে প্রচারণা চলছে টুইটার ও ফেসবুকে। বিশেষজ্ঞরা বলছেন, কানাডার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে, কারণ কানাডা যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার। কিন্তু পুরো মাত্রায় বাণিজ্য যুদ্ধ শুরু হলে কানাডার অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হতে পারে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।